দলিল ঠিকঠাক মতো লিখেছেন তো? হ্যাঁ, আপনি যেভাবে বলেছেন ঠিক সেই মোতাবেক লিখেছি আপনার নামে। রেজিস্ট্রার সাহেবকে বুঝিয়ে বলেছেন? সব ঠিক আছে মিস্টার রাজন। গুড, ভালো। চলুন চৌধুরী সাহেবকে দিয়ে সাইন করিয়ে নিই। আসুন, চলুন। আসতে পারি স্যার? আসসালামু আলাইকুম। আসুন আসুন উকিল সাহেব, বসুন। থ্যাংক ইউ। দলিল লিখে এনেছেন? জি স্যার, সাইন করে দিলেই আজকে রেজিস্ট্রি হয়ে যাবে। দিন। একবার পড়ে দেখবেন না স্যার? দরকার নেই। এইখানে স্যার। কি করছো ড্যাড? নতুন যে ফ্যাক্টরিটা তোমার নামে উদ্বোধন করতে যাচ্ছি সেইটার রেজিস্ট্রেশনের দলিল। তাই নাকি? দেখি। এখানে নাম তো দেখছি রাজনের। হোয়াট? কি ব্যাপার উকিল সাহেব? রাজন সাহেব যেভাবে বলেছেন আমি সেভাবেই লিখেছি। কিন্তু আমি আপনাকে বলেছি আমার ছেলে রনকের নামে দলিল তৈরি করতে। কেন আব্বু, আমি কি আপনার ছেলে নই? আমার কি অধিকার নেই দু একটা মিল ফ্যাক্টরির মালিক হওয়ার? অবশ্যই আছে। তার অর্থ এই নয় যে তুমি জালিয়াতি করে আমার কাছে লিখিয়ে নেবে। জালিয়াতি আমি করিনি। মিথ্যে জালিয়াতির দায় চাপাচ্ছেন আপনি আমার উপর। আপনি বলেছিলেন এই ফ্যাক্টরি আমার নামে লিখে দিবেন। রাজন, মিথ্যে বলো না। শমশের চৌধুরী কোনো কথা বললে সে কথা তার মনে থাকে। মিথ্যে আপনি বলছেন। নেশার ঘোরে আপনি যা বলেন তার কিছু আপনার মনে থাকে না। রাজন, চিৎকার করবেন না। আপনার কথা মতো দলিল লিখেছি, আপনি সই করেছেন, সুতরাং এই ফ্যাক্টরি আমার। বেঈমান, বিশ্বাসঘাতক, প্রতারক, বেরিয়ে যায় আমাদের অফিস থেকে। আমার নাম যদি রাজন হয়ে থাকে, মা কসম, এর প্রতিশোধ আমি নেবই।